বিয়ের ৬ মাস পরেই ভাইয়া এবং আপুর সংসারে ধরে গেল ফাটল। বর্তমান এই যুগে কেন জানি মনে হয় আমার কাছে ভালোবাসার থেকে বিচ্ছেদের সংখ্যা এখন অনেক বেশি বেড়ে গেছে। এরকমটা কেন হয় বলেন তো? কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝি থেকে শেষ হয়ে যায়, কিছু কিছু সম্পর্ক শেষ হয়ে যায় অভিযোগ আর অভিমানে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় পৃথিবীতে প্রতিটা সম্পর্কই সুন্দর থাকতো যদি কিনা দুই দিক থেকেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হতো। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, আজকে আমি এমন একটা কাহিনী শেয়ার করতে যাচ্ছি। এই সুন্দর কেকটার সাথে খুব সুন্দর একটা মেমোরি আমার জীবনে হয়ে থাকতে পারতো, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি। এই কেকটার পেছনের গল্পটা অনেক বেশি কষ্টদায়ক ছিল। তো আপনাদের সাথে আমি এই ঘটনাটা শেয়ার করতে পারছি। আমার ক্লায়েন্ট ভাইয়া যিনি ছিলেন, উনি আমাকে পারমিশন দিয়েছে বলে। আজকে যেই কেকটা অর্ডার করেছেন ভাইয়াটা, এই ভাইয়াটা আমাকে আজ থেকে প্রায় 10-12 দিন আগে এই কেকটার জন্য অর্ডারটা কনফার্ম করে দেয়। আর ভাইয়াটা যখন অর্ডারটা কনফার্ম করে তখন ওনার নাম্বার দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা বাহিরের নাম্বার, মানে উনি সৌদি আরব থাকে। তো ভাইয়া ওই প্রবাস থেকে আমাকে নক করেছিলেন তার ওয়াইফের জন্য একটা অ্যানিভার্সারির কেক করে দিতে। ভাইয়াদের এটা প্রথম অ্যানিভার্সারি ছিল। ভাইয়া আমাকে যখন বলে তখন আমি অর্ডারটা রাখি, কিন্তু লোকেশনটা নিয়ে খুবই ঝামেলা হচ্ছিল। ভাইয়া বলছিলেন একদম যেন হোম ডেলিভারি হয়। ভাইয়া আমাকে বারবার বলছিলেন যে আপু, আমি লাগে টাকা বাড়াই দিব, কিন্তু আপনাকে হোম ডেলিভারি দিতে হবে। তো আমি তখন ভাইয়াকে বললাম, আসলে হোম ডেলিভারি বলতে একদম তো আর বাসার ভিতর যে দিয়ে আসা যায় না, দেখা যায় লোকেশনে আপনার যাবে, ওইখান থেকে আপনাকে রিসিভ করতে হবে। ভাইয়া এক পর্যায়ে এই সমস্যাটার জন্যই মূলত আমাকে ঘটনাটা বলে। তো ভাইয়া আমাকে এরপর বলল যে ভাইয়ার ওয়াইফ, আসলে ভাইয়ার বিয়ে হয় 1 বছর হয়েছে আর ভাইয়া সৌদিতে গিয়েছেন 6 মাস হয়েছে। তো কোনো একটা কারণে নাকি এই 6 মাসের মধ্যে আপুর সাথে ভাইয়ার কোনো যোগাযোগ হয়নি। তো সেই কারণেই আপুর সাথে যেহেতু ওনার কোনো কথা বা যোগাযোগ হয় না, তো আপুকে তো উনি এটা সারপ্রাইজ গিফট পাঠাবে, আর আপুকে তো আর উনি বলতে পারবেন না যে কেকটা রিসিভ করতে। তো সেই জন্য মূলত ভাইয়াটা চাচ্ছিলেন হোম ডেলিভারি যেন হয়। তো এক পর্যায়ে ভাইয়ার কথা শুনে আমার খুবই খারাপ লাগছিল আর আমি রাজি হই। তো আমি যখন প্রথম শুনি যে একদমই মানে 6 মাসের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, তখন আমি আসলে না খুবই, মানে কি একটা থাকে না, কিউরিওসিটি তৈরি হয়েছিল আমার মধ্যে যে আসলে কেন এরকমটা, তাহলে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ থাকে। তো যাই হোক, আমার মনের কথা আমি মনেই রেখেছিলাম, আমি আসলে তেমন কিছু বলিনি, তো জিজ্ঞেসও করিনি আসলে আমি তখন। তো ভাইয়াও জাস্ট আমাকে অতটুকু বলেছিলেন যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে সে এই জিনিসটা আসলে অনেক দূর অবধি টেনে নিয়ে যাচ্ছে। তো যেই কারণেই মূলত ভাইয়ার ফোন নাকি আপু আর কখনো ধরতেন না, বা ভাইয়া যতটুকু আমাকে বলেছে, আমি যতটুকু বুঝেছি যে আপুর সাথে আর তারপর থেকে আর কোনো কথা হতো না এই 6 মাস ধরে। তো এরপর ভাইয়া আবার আমাকে নক দেয় আর কি, যে আপু কালকে তো কেকটা দিতে হবে, তো কখন দিবেন, আমাকে একটা ছবি পাঠান। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া ওই যে আমাকে আগে যখন অর্ডার কনফার্ম করে তখন আমাকে বলেছিল যে আপু, আপনি আমাকে এখানে সুন্দর করে একটা চিরকুট লিখে দিবেন, আর সুন্দর একটা মেসেজ ভাইয়া আমাকে লিখতে বলেছিলেন। আর হচ্ছে ভাইয়া আর আপুর ফার্স্ট অ্যানিভার্সারি, দুইজনের নাম থাকবে এরকমটা লিখে দিতে বলেছিলেন। তো কেকটা যেদিন পাঠাবো তার আগের দিন ভাইয়া আমাকে বলছে আসলে আপু এগুলো কিছুই দেওয়া লাগবে না, মানে চিরকুটটা আর হচ্ছে নিচে যেই নামটা আর কি থাকে সেই নামের জায়গায় ভাইয়ার নামটা যেন আমি না লিখে দেই। বিশ্বাস করবেন না আপনারা, আমি সত্যি কথা ভাইয়া যখন এই কথাটা শুনি আমার খুবই খারাপ লাগছিল, যে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে হয়তোবা ভাইয়া চাচ্ছে না আপুর নামের সাথে হয়তোবা দিলে আপু এটা মাইন্ডও করতে পারে বা আপুর নাও ভালো লাগতে পারে। তো ভাইয়া এখান থেকে ওই যে লেটারটা সুন্দর একটা চিরকুট সেটাও স্কিপ করে দিলেন, আর হচ্ছে ওনার নামটাও লিখতে না বললেন। তো যাই হোক, ভাইয়া আমাকে এক পর্যায়ে বলতেছে যে আসলে আপু কতটা কষ্ট পেলে আপনি বুঝেন আমি নামটা সরাই নিচ্ছি। তো আমি আসলে ভাইয়ার কাছে জানতে চাইনি বা আমার কোনো জানার অধিকারও নেই, আর আমি এটা জানতেও চাইবো না। সেটা হচ্ছে যে ভাইয়ার সাথে কি ভুল বোঝাবুঝি আপুটার হয়েছিল। তো আজকে আমি কাউকে এখানে জাজ করছি না, না আপুটাকে জাজ করছি, না ভাইয়াকে জাজ করছি, কারণ দুই পক্ষের কথা না শুনে কখনোই একটা মানুষকে আপনি জাজ করতে পারবেন না। আর যা ভাইয়া যেমনটা আমাকে বলেছে, আপুর দিক থেকেও হয়তো বা ওইরকমটা থাকতে পারে। আমাকে জাস্ট ভাইয়া যতটুকু বলেছে আমি ততটুকুই দেখেছি। ও হ্যাঁ, আমি তার আগে একবার ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া আপনি যে কেকটা পাঠাচ্ছেন, যদি আপু কেকটা রিসিভ না করে বা ওনার সাথে যেই তো আপনার রাগ, তো আপু তো নাও নিতে পারে। তো ভাইয়া বলেছিলেন যে যতটুকু সম্ভব নিবে, আর যদি নাও নেয় তাহলে পরেরটা পরে দেখা যাবে। তবে হ্যাঁ, আমি এতটুকু ভাইয়াকে তার পরের দিন যখন কথা হয় তখন আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া যে 6 মাস ধরে যেহেতু কথা হয় না, তো আপনারা কি এখন অবধি হাজব্যান্ড ওয়াইফ আছেন, মানে তখন আমাকে ভাইয়া বলে যে হ্যাঁ আপু, আমরা এখনো কাগজে কলম বলতে পারেন বা ইসলামিক দৃষ্টিতে ওনারা এখনো হাজব্যান্ড ওয়াইফ, কোনো ডিভোর্স হয়নি আর কি। তো এই কথাটা বলার পর আমি ভাবছিলাম যে হয়তো
হয়তোবা আপুটার মান অভিমান ভেঙে যাবে। ভাইয়াও আমাকে বলছিল যে দোয়া করবেন আপু যেন আপনার এই কেকের মাধ্যমে আমাদের মিল হয়। তো আমিও ভাইয়াকে বলছিলাম ঠিক আছে ভাইয়া, পরবর্তীতে যখন আমি ভিডিওটা আপলোড দিব তখন আমি এটা আপুকে দিব। আর উনি কেকটা রিসিভ করার পর হয়তো বা রাগটাও থাকবে না আশা করি। কিন্তু আমার এবং আমার কাস্টমার ভাইয়ার দুজনেরই অনেক দুর্ভাগ্য যে লাস্ট অবধি আপুটা কেকটা রিসিভ করেনি। তো সেটা কিভাবে হয় আমি এখন আপনাদেরকে বলি। তো ভাইয়া আমাকে বলে দিয়েছিলেন যে আপু আপনি যখন কেকটা পাঠাবেন তো পাঠানোর আগে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে স্বর্ণা কিনা। যদি বলে হ্যাঁ তাহলে বলবেন যে আপনার হাজব্যান্ড আপনার জন্য একটা পার্সেল পাঠাইছে, কি পাঠাইছে সেটা বলার দরকার নেই, তবে বলবেন একটা পার্সেল পাঠাইছে আপনি প্লিজ রিসিভ করেন। তো আমি কেক পাঠানোর আগে সেমভাবেই আপুকে ফোন দিই এবং আপু ফোনটা ধরার পর আপুকে আমি বললাম। তো আপু প্রথমে কেকটা দিতে রাজি হয়। তো ভাই আপু আমাকে বলে যে কোন জায়গায় দিবেন, তো আমি লোকেশনটা বলে দিই। আপু বলে আচ্ছা ঠিক আছে। তো এটা বলার পর আমি এদিক দিয়ে ভাইয়াকে জানাই দিই, ভাইয়াও মনে হয় খুবই খুশি হয়েছিলেন। তো দুর্ভাগ্যটা হয় 5 মিনিট পর, আসলে আপু ফোন দেয়, ফোন দিয়ে আপু আমাকে বলতেছে যে আপু নাকি কোনোভাবেই কেকটা নিতে পারবে না, একদম কোনোভাবেই তার পক্ষে নেওয়া সম্ভব না। এটা যখন বলে আমি সত্যি কথা বলতে ওই টাইমে বক্স টক্স করে ফেলছি, আমার রাইডার রেডি, সব কিছু রেডি। তো আপু যখন ওই কথাটা বলে আমি নিজেও অনেক কষ্ট পাই যে আমি এখন ভাইয়াকে কি বলবো। তো আপুকে আমি অনেক রিকোয়েস্ট করলাম। তো এক পর্যায়ে ভাইয়ার বারণ থাকা সত্ত্বেও আমি বলেই দিই যে ভাইয়া এটা আপু এটা একটা কেক ছিল, এটা তেমন কিছু না, কারণ খাবার জিনিসের উপর অনেক সময় রাগ নাও করতে পারতো। তো আমি সেই জন্যই মূলত আপুকে কনভিন্স করার চেষ্টা করছিলাম। তো আপু তখন বলে যে আপু মিষ্টি পছন্দ করে না, এরকম একটা কিছু। তো আমার আসলে তখন ওই মুহূর্তে আর কিছুই বলার থাকে না, আমি আসলে নিজের দিক থেকে অনেক রিকোয়েস্ট করেছি আর আমার বারবার শুধু ভাইয়ার কথাই মনে হচ্ছিল, কি আর করব। তখন আমি ভাইয়াকে জানাই, এমনকি ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে আপু, কেকটা আর তাকে দেওয়া লাগবে না, আপনি এটা অসহায় যদি কোনো মানুষ আপনার আশেপাশে থাকে তাহলে তাদেরকে দিয়ে দিয়েন। আর পরের দিন আমি এই কেকগুলো ঠিক ভাইয়ার কথা অনুসারে ওই রকম ভাবে বিলিয়ে দিয়ে আসি, যেটার ভিডিও আমি চেষ্টা করব আগামীকাল আপনাদের সাথে শেয়ার করতে। আর ভাইয়ার আরেকটা কথা শুনে আমার খুব কষ্ট লাগছিল। ভাইয়া আমাকে বলছিলেন যে আপু হয়তোবা এই প্রথম আপনি এরকম একটা কাস্টমার পেয়েছেন তাই না। তো ভাইয়ার এই কথাটা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগছিল। তো আমি বলছিলাম যে হ্যাঁ এটা আমি একদম নতুনভাবে ফেস করেছি, তবে আমি এরকম ঘটনা অনেক হয়, অনেক বেকার আপুদের ভিডিওতেই দেখি বা শুনতে পাই। আমার সামনে যতটুকু ঘটেছে, যতটুকু দেখেছি, আমি বুঝতে পেরেছি যে ভাইয়া চাচ্ছিলেন যে সম্পর্কটা টিকিয়ে রাখুক। পরবর্তীতে যখন আপু কেকটা না নেয় তখন ভাইয়া বলছিলেন যে থাক, আমি বুঝতে পেরেছি সে আর কোনোভাবেই আমাদের সম্পর্কটা চায় না। আজকের এই ঘটনাটা থেকে আমার মনে হয়েছে যে এখন না, শুধু এটা একদম চির সত্যি কথা যে একটা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু দুইটা পরিবার না, শুধু দুইটা মানুষ, দুইটা সম্পর্ক, বিশ্বাস, ভরসার জায়গাগুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর শেষ অবধি একটা কথাই বলবো, আপুর দিক থেকে আপু হয়তো বা ঠিক ভেবেছেন, ভাইয়ার দিক থেকে ভাইয়া হয়তো বা ঠিক আছেন। তবে হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপু দেখে থাকেন তাহলে ওনার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, যদি এক ফোঁটা হলেও কোনোভাবে সম্ভব থাকে ভাইয়ার সাথে একবার কথা বলার, তাহলে আপনি একবার হলেও বলবেন। কারণ ভাইয়া আসলে অনেকটা, আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ার কাছে সম্পর্কটার গুরুত্ব আছে বলেই উনি এই 6 মাসের এই সব ঝগড়া ভুলেও চেয়েছিলেন তাদের এই স্পেশাল দিনটা যেন স্পেশাল হয়ে থাকুক। আর ভাইয়া খুব আশা নিয়ে বলেছিলেন যেন আপনার এই কেকের মধ্য দিয়ে আপনার ভাবির রাগটা কমে যায়, যেন আমাদের সব সম্পর্ক ঠিক হয়ে যায়। তা আমি পারলাম না, আমার দ্বারা আসলে হলো না। আর হয়তোবা আল্লাহই সঠিক জানেন বা সঠিক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার আজকে সুন্দর কেকটার পেছনের ঘটনা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এবং আপনাদের সুন্দর কিছু কমেন্ট করে যাবেন কিন্তু। আর হ্যাঁ, ভাইয়া আর আপু দুজনের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।